হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। টেবিল ক্লথ, সেটা কেমন করে বানাবো টেবিল ক্লথটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে আমি সেলুলার কাপড় নিয়েছি, সাদা রঙের সেলুলার কাপড়। বর্ডারটা আমি এভাবে সেলাই করে নিয়েছি। আমি এই সেলুলার কাপড়ের উপরে একটা টিয়ে পাখি বানাবো। সেই টিয়ে পাখিটা বানাবো কেমন করে, সেটাই কত ঘর নিয়ে টিয়ে পাখিটা বানাবো না বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। আমি এবারে 13টা ঘর আমি টিয়া পাখির গলাটা থেকে শুরু করছি। 13টা ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নেব। এই যে আমি 13টা ঘর বুনে আসছি। এই যে 13টা ঘর আমি বুনে নিলাম। 13টা ঘর দুবার বুনে নিতে হবে। আমি আরেকবার বুনে নিয়ে আসছি 13টা ঘর। এইভাবে পুরোটা বোনা আমি দেখাবো না, এইভাবে ক্রস স্টিচ দিয়ে তোমরা হলো 13 ঘর দুবার বুনে নেবে। এক লাইন দু লাইন বুনে নেবে। গলাটার থেকে শুরু করছি, মিডিল থেকে। আমি তাহলে 13টা ঘর বুনে নিয়ে 13টা ঘর বুনে নিয়ে আসছি। এই যে 13 ঘর আমি বুনে নিয়ে এলাম। এবার 3 নম্বর লাইনে কি করতে হবে, এই পাশ থেকে একটা ঘর কমিয়ে দিতে হবে, ডান পাশে একটা ঘর বাড়িয়ে দিতে হবে। এটাও 13টাই ঘরই, ডান পাশে একটা ঘর বাড়িয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটা ঘর ডান দিকে বাড়িয়ে দিলাম, আর বাঁ দিকে থেকে একটা ঘর কমে যাবে আবার। এই যে 13টা ঘরের একটা ঘর বোনা হয়ে গেল। এই যে ডান দিক থেকে একটা ঘর আমার বেড়ে যাবে, বাঁ দিক থেকে একটা ঘর কমে যাবে। আমি এই ঘরগুলো বুনে নিয়ে আসছি। এই যে বাঁ দিকে একটা ঘর কম বুনে নিব, ডান দিকে একটা ঘর বেড়ে যাবে। এটাও 13টা ঘরই। এই যে 3 লাইন 13টা ঘর করে বুনে নেওয়া হলো গলার দিক থেকে। এবারে চলে যাব ঠোঁটের দিকে। এখান থেকে ঠোঁটটা শুরু হবে। এই যে একটা ঘর ওপরে ঠোঁটটা শুরু করছি, একটা, এই দুটো ঘর লাল সুতো দিয়ে বুনে নিলাম। এই যে টিয়া পাখির ঠোঁটটা তো লালই হয় সাধারণত, তাই লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি। তার উপরের ঘরে দুটো ঘর বুনে নেওয়ার পরে তার উপরের স্টেপে আবার দুটো ঘর বুনে নিচ্ছি। উপরের স্টেপে দুটো ঘর লাল সুতো দিয়ে বুনে নেওয়া হলো। এই যে লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি। তারপরে ডান দিকে এবারে একটা ঘর বুনে নেব, একটা করে, একটা দুটো, এই দুটো হলো তিনটে, এ হলো 4টা। এই 4টা ঘর আমি বুনে নেওয়া হলো। এবারে বাঁ দিকের দিকে চলে যাব। ডান দিকে আর উপরে উঠবে না, নিচে না, লেফট সাইডে চলে যাব। একটা, দুটো, তিনটে। এই যে একটা, দুটো, টোটাল 4টা ঘর হলো আমার। উপরের লাইনে, নিচের লাইনেও আমার 4টা ঘরই বুনে নিতে হবে। এই নিচের লাইনেও আমি 4টা ঘরই বুনে নেব। একটা তো বোনাই আছে, একটা, দুটো, এই যে এই 3টে বুনে নিয়েছি। এই 3টে আমার তাহলে গলাটা ঠোঁটটা হয়ে গেল। লাল সুতোর কাজ মোটামুটি শেষ। ঠোঁটের
লাল সুতোর কাজটা শেষ হয়ে গেল। এবার সবুজ সুতো লাগাবো। সবুজ সুতো দিয়ে প্রথমে দুটো ঘর বুনে নিতে হবে। প্রথমে দুটো ঘর বুনে নিয়েছি, তার উপরেও দিকে চলে যাব, তার উপরের দিকেও দুটো ঘর আমাকে বুনে নিতে হবে। আমি শুধু বর্ডারটা বুনে চলে যাব, তারপরে সবুজ রং দিয়ে ভেতরটা ভরে নেব। এই যে এরপরে 3টে ঘর বুনে নিতে হবে। দুটো, 3টে। এরপরে 3টে ঘর 3বার বুনে নিয়ে এলাম। এই যে এখানেও 3টে, এখানেও 3টে, 3টে ঘর 3বার বুনে নিয়ে এলাম। বর্ডারটা আমি করে যাচ্ছি, বর্ডারটা শুধু বুনে যাব, পরে আমি সবুজ সুতোটা দিয়ে ভরে নেব। যে 3টে সুতো দিয়ে আরও টোটাল এই যে 1, 2, 3, 4, এই যে 5 লাইন আমাকে 3টে সুতো দিয়ে ভরে নিতে হবে। সবুজ সুতো দিয়ে 5টা ভরে নিচ্ছি। এই যে 5, 1, 2, 3, 4, 5টা 3টে করে ভরে নিলাম। এবারে 6 নম্বর লাইনের ক্ষেত্রে একটা ঘর কমে যাবে। 6 আর 7 নম্বর লাইনের ক্ষেত্রে এবারে 6 আর 7 নম্বর লাইনের ক্ষেত্রে একটা করে কমে গেল। 8 নম্বর লাইনের ক্ষেত্রে একটা কমে যাবে। এইভাবে একটা করে কমে কমে ওপরের দিকে এক ঘর করে কমে কমে আসবে আর কি, ওপরের দিকে চলে যাবে সুতোটা পাল। আমি টিয়া পাখির মাথাটা দিকটা বর্ডারটা বানাচ্ছি। দেখো একটা করে কমে যাবে, ডান দিকে কমে লেফট সাইডের দিকে বেড়ে যাবে, রাইট সাইডের থেকে একটু কমে যাবে, লেফট সাইডের দিকে বেড়ে যাবে। 1, 2, 3, 4, এই যে এখান থেকে হলো 5টা। এই যে 1, 2, 3, 4, 5 নম্বরের ক্ষেত্রে এবারে বাঁদিকে ঘর বেড়ে যাবে, 6টা ঘর বুনে নিব। এই ঘর থেকে 6টা ঘর বুনে নিয়ে আসছি। এই যে দেখো ফ্রেন্ডস, টিয়া পাখির মাথার উপরের যে অংশটা, মাথাটা, এটা গলাটা হলো, তারপর ঠোঁটটা, তারপরে মাথাটা হচ্ছে আর কি। এই যে প্রথমে ডান দিক থেকে কমিয়ে কমিয়ে বাঁ দিকে এলাম। এটা হচ্ছে মাথার উপরের অংশ। এখানে 6টা ঘর আমি বুনে নিলাম। এখন আস্তে আস্তে কমে কমে আসবে আর কি, একটা একটা ঘর বেড়ে আসবে, গোল হবে আর কি মাথাটা। আমি তাহলে বুনে নিয়ে আসছি কয়েকটা। এইভাবে বাড়িয়ে বাড়িয়ে আমাকে 6টা ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে। 6টা ঘর বাড়িয়ে নেব এইভাবে। এই দেখো 1, 2, 3, 4, 5টা, এই যে 6 নম্বর ঘর পর্যন্ত আমাকে বাড়িয়ে বাড়িয়ে নিচের দিকে নেমে আসতে হবে। এই যে নিচের দিকে নেমে আসছি, 6টা ঘর, আর একটা ঘর বোনা বাকি আছে। এই যে এই যে আমার 6টা ঘর বোনা হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6টা ঘর বুনে নেওয়ার পরে এই 6টার লাস্টের থেকে নিচে আরও 2টো ঘর বাড়িয়ে নেব। এই যে 2টো ঘর আমি বাড়িয়ে নিচ্ছি। আমার 2টো ঘর বাড়িয়ে নেওয়া হয়ে গেল। 1 নম্বর 2 নম্বর ঘর,
উপর থেকে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা বুনে নেওয়া হলো বাড়িয়ে বাড়িয়ে ঘর। তারপরে 2টো ঘর বাড়িয়ে নিলাম, মানে সোজাসুজি বুনে নিলাম। এই 2টো ঘর আর বাড়াবো না। 3 নম্বর ঘরের ক্ষেত্রে 1টা ঘর বাড়িয়ে নিতে হবে। এই যে 1টা ঘর বাড়িয়ে নিলাম। তারপরে বাড়িয়ে নেওয়ার পরে 6 নম্বর ঘরের ক্ষেত্রেও 1টা ঘর বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে আর বাঁদিকে বাড়াবো না, সোজাসুজি বুনে নেব। আমি শুধু বর্ডারটা বানালাম, এরপরে ভরে নিব। 4টা ঘর এই সবুজ সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে 4টা ঘর আমি সবুজ সুতো দিয়ে বুনে নিচ্ছি। এরপরে দেব টিয়া পাখির কালো রঙের চোখ। এই যে এবার আমার সুতোটা বাঁচা আছে, তাই আমি যে কোনো জায়গায় ভরে দিতে পারি। চোখটা তো এদিকে হবে, এতটুকু জায়গা ভরে নিয়ে আসছে। দেখো ফ্রেন্ডস, এখন হলো আমি চোখটা বসাবো। চোখটা দেব কোথায় সেটা আমি তোমাদের জায়গাটা বলে দিচ্ছি। এই যে ঠোঁটটা হলো না, ঠোঁটের এই ওপরের যে লাইনটা আছে সেই লাইনটা এখান থেকে কাউন্টিং করে নেবে। 1 2 3 4 5 6 7 8 9, যে 9 হলো। 1 2 3 4 5 6 7 8 9। নিচের 9টা ঘর হলো সেই 9 নাম্বার ঘরের উপরে তুমি হচ্ছে এটাকে এখানে চোখটা লাগাবে। এই যে উপর আর নিচের অংশ এই মিডিলে আমি এই চোখটা লাগিয়ে দিলাম। তোমরাও এখানে এই যে নিচের লাইনটা 9 ঘর আছে, 9টা ঘর কাউন্টিং করে তার উপরের অংশে তুমি ঘরটার মধ্যে, ওপরের ঘরটার মধ্যে এই চোখটা কালো সুতো দিয়ে বুনে দেবে। এই যে আমি কালো সুতো দিয়ে বুনে দিলাম। আর সবুজ সুতো দিয়ে যে কোনো জায়গা থেকে তোমরা হলো ক্রস স্টিচ দিয়ে ভরে নিতে পারবো। এইভাবে তোমরা ভরে নেবে। এরপরে আসবো আমি বাঁ সাইডে নিচের দিকে। দেখো নিচের দিকে টিয়া পাখির গলাটা, মাথাটা প্রায় হয়ে গেল, প্রায় না হয়ে গেলে শুধু সুতো দিয়ে ভরে দিলে হয়ে যাবে। এই যে দেখছো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে মাথাটা আমার হয়ে গেল। আমি এখন গলা দিক থেকে নিচে নেমে আসবো, গলা দিক থেকে নিচে নেমে আসবো। শুধু আমি বর্ডারটা দেখাচ্ছি। বর্ডারটা বানিয়ে নিলে তারপরে ভরে নেব সবুজ সুতো দিয়ে। এই পাখি তো গ্রিন কালারই হবে। এবার এ দেখো গলার যে 3টা লাল রং দিয়ে বুনে নিয়েছিলাম, লাল সুতো দিয়ে বুনে নিলাম 13টা করে ঘর। তার মধ্যে নিচের থেকে ওপরের যে ঘরটা একটা লেফট সাইড থেকে কমে গেল, রাইট সাইডে বেড়ে গেল, সেই রাইট সাইডের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে যে লাইনটা ছিল সেই লাইনের মধ্যে 4টা ঘর আমি বাড়িয়ে নেব। একটু বাড়িয়ে নিতে হবে। এই যে আমি 4টা ঘর বুনে নিয়ে আসছি। এই যে 4টা ঘর আমার বোনা হয়ে গেল। এই যে 4টা ঘর বোনা হয়ে গেছে। এবারে আরেকটা ঘর নিচে, উপর থেকে নিচের লাইনে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই যে বাড়িয়ে নিচ্ছি আরেকটা ঘর। এই যে বাড়িয়ে নিচ্ছি। তারপরে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এরপরে 2টো ঘর বাড়িয়ে নেব। এই যে একটা, এই 2টো ঘর বাড়িয়ে নিলাম। তারপর ঘরে 3টে আরেকটা ঘর লেফট সাইডে বাড়িয়ে নেব। কোনো ঘর 2টো হবে, কোনো ঘর 1টা হবে। এইভাবে নিচে থেকে বাড়িয়ে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, প্রথমে 4টা ঘর বুনে নিলাম, তার নিচে একটা ঘর, তারপরে হচ্ছে 2টো ঘর বাড়িয়ে নিলাম, তারপরে একটা ঘর বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে লেফট সাইডের দিকে পরের ঘরটা বাড়িয়ে নিচের দিকে আবার 2টো ঘর, একটা ঘর বেশি বুনে নিয়ে, এইটার ক্ষেত্রেও তাই
একটা দুটো ঘর বাড়িয়ে নিলাম। এরপর হবে একটা ঘর, এই যে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এবারও তাই, দুটো হলো, তারপরে একটা, তারপরে আবার দুটো। এইভাবে তোমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। এবারে তিনটে সোজা বুনে নেব। তিনটে, আমি শুধু বর্ডারটা বানাচ্ছি তো, নিচের দিকে তিনটে বুনে নেব, একটা লাইন সোজা। এইভাবে এই যে একটা দুটো তিনটে হলো। আবার বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম, বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিয়ে এবারও তিনটে ঘর বুনে নিতে হবে সোজাসুজি। এই যে একটা বুনে নেওয়া হলো, ঢেলা করে নিতে হবে। এই যে তিনটে ঘর আমার বোনা হয়ে গেল। বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম, বাঁ দিকে আর বাড়াবো না, একটা ঘরে বাড়ালাম, তারপরে নিচের দিকে আরেকটা ঘর বাড়াবো, মানে সোজাসুজি লম্বা। এই যে তিনটে দুবার ঘর বুনে নেওয়া হলো, তারপরে দুটো ঘর বুনে নিলাম। এরপরে বাঁ সাইডে আরেকটা ঘর বাড়িয়ে এবারও দুটো ঘর বুনে নিতে হবে। এই যে একটা, এ হলো একটা ঘর বুনে নিচ্ছি। এই যে আরেকটা ঘর বুনে নিতে হবে, এই দুটো ঘর বুনে নেওয়া হলো। এই যে বাঁ দিয়ে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম, নিয়ে আবার দুটো ঘর সোজাসুজি বুনে নিতে হবে। এই যে সোজাসুজি দুটো ঘর বুনে নিচ্ছি। এই দুটো ঘর আমাকে তিনবার বুনে নিতে হবে। একটা হলো, দুটো হলো, আরেকটা বাকি আছে, আরেকটা ঘর বুনে নেব। তাহলে দুটো ঘর আমি তিনবার বুনে নিলাম। একবার, এটা আমার 3 নম্বর দুটো ঘর বোনা হচ্ছে। তারপরে বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এটা শুধু সিঙ্গেল ঘর বুনে নিতে হবে, এটা শুধু সিঙ্গেল ঘর বুনে নিচ্ছি। তারপরে বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে নেব, দেখাচ্ছি। নিচের লাইনে আরেকটা, এটাই আমার বাঁ দিকে বাড়ানো ঘর শেষ। এরপর নিচের দিকে 4টা ঘর বুনে নেব। আমাদের বডিটা বানানো হয়ে গেল। এবার লেজের দিকে চলে আসবো।
দিচ্ছি। গলার দিক থেকে দেখো 4টা ঘর বুনে নিলাম। মাথার দিকটা তো আমার হয়ে গেছে টিয়া পাখির। এবার গলার দিক থেকে 1 2 3 4টা ঘর, তারপরে একটা ঘর নিচের দিকে বেড়ে এলো, তারপরে 2টো ঘর বেড়ে এলো, তারপরে একটা ঘর লম্বালম্বি করে বেড়ে এলো, একটা ঘর দুবার করে। এখানেও 2টো ঘর লম্বালম্বি করে বেড়ে নিচের দিকে চলে এলো, তারপরে সিঙ্গেল একটা ঘর, তারপরে আবার 2টো ঘর দুবার, একবার দুবার লম্বালম্বি করে বেড়ে বাড়ি নিয়ে এলাম। তারপরে 3টে করে ঘর, এই যে 1 2 3টে ঘরে ঘর দুবার, একবার দুবার, তারপরে 2টো ঘর করে লম্বালম্বি একবার দুবার 3বার 4বার হলো। তারপরে তোমার হচ্ছে একটা ঘর সিঙ্গেল 2টো ঘর, তারপরে নিচে 4টা ঘর, 1 2 3 4টা, এই যে 4টা। এই যে টিয়া পাখির পেছনের অংশটা আমার এভাবে আমি বানিয়েছি, বানালাম। এবারে ডান দিকে এগিয়ে যাব, 1 2 ঘর বেড়ে যাবে আর কি। ডান দিকে এগিয়ে যাব, এই যে 1, এই হলো 2, সোজাসুজি যে নিয়ে এসেছি সে ঘর, আর সামনের দিকে এগিয়ে গেল, এই হলো 3টে ঘর টোটাল। যে নিচে থেকে 1 2 3টে ঘর বুনে নেওয়া হলো। 4 নম্বর ঘরের ক্ষেত্রে করতে হবে। 4 নম্বরটা আমি বুনে নিচ্ছি, 4 নম্বরটাও বুনে নিলাম। নিয়ে আমাকে টিয়া পাখির যে লেজটা আছে সে লেজটা বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে টিয়া পাখির লেজ, তো এখানে আমাকে 19টা ঘর বুনে নিতে হবে, 19টা ঘর। এইভাবে আমি নিচের দিকে নেমে আসবো বুনে বুনে। এই যে ক্রস স্টিচ তো দিয়ে আমি 19টা ঘর ভরে নেব। আর বেশিক্ষণ নেই বর্ডারটা বানাতে, তাহলে আমি 19টা ঘর ভরে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে আমার 19টা ঘর ভরে নিয়ে আসলাম। এই যে আমি কাউন্টিং করে দিচ্ছি, 1 2 3 4 5 6। দেখো ফ্রেন্ডস, এই যে আমি 19টা ঘর ভরে নিয়ে এলাম। আমি কাউন্টিং করে দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এই 19টা ঘর আমি ভরে নিয়ে এলাম। এবারে কি করতে হবে, এই যে টিয়া পাখির লেজ এটা হবে। এই 19টা ঘর ভরে যাওয়ার পরে পরের ঘর থেকে আমার নিচের দিকে 4টা, এই যে নিচের দিকে 4টা ঘর বাড়িয়ে নেব। একটা হলো, 2টো, 3টে, এই যে 3টে হচ্ছে। এবারে 4 নম্বর ঘরটা বুনে নেব। আমি সোজাসুজি 4টা ঘর বুনে নিয়ে এলাম। তারপর আবার ডান দিকে চলে গেলাম, মাঝখানে 1টা ঘর বুনে নেব। এই যে 1টা ঘর বুনে নিলাম। এবার এই যে 1, দেখো ফ্রেন্ডস 19টা আগে বুনে নিলাম, তারপরে 4টা করে বুনে নেওয়া হলো। তারপরে ডান দিকে 2টো ঘর বাড়িয়ে দিলাম, মিডিলে 1টা ঘর বুনে নিলাম। আবার এই একই রকমভাবে ওপরের দিকে বাঁ দিকে যেভাবে বুনে নিয়ে এসেছি, ডান দিকেও ঠিক ওইভাবে বুনে নিতে হবে আমাকে। এই যে এটা হচ্ছে টিয়া পাখির লেজটা হচ্ছে, তো দাঁড়াও দেখাচ্ছি।
কিছুটা বুনে নিয়ে নিই, এই যে, তারপরে দেখাবো গঠনটা কেমন হলো। টিয়া পাখির গঠনটা যদি ভুল ভালো মন্দ যাই হোক না কেন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটা পেরেছি বানালাম। বাঁদিকে যেভাবে বুনে নিয়ে এসেছি, ডান দিকেও ঠিক ওইভাবে বুনে নিতে হবে। লেফট সাইডে যেভাবে বুনেছি, রাইট সাইডে ঠিক ওভাবেই বুনে নিয়ে উপরের দিকে চলে যাব। এবং একটা, দুটো, এই তিনটে হলো, চারটা হলো, চারটা। ডান দিকে আরেকটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে 19টা বুনে নিতে হবে সোজাসুজি। 19টা বুনে সোজাসুজি, এখান থেকে সোজাসুজি 19টা বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, যে এই পাশে 19টা, এই পাশে 19টা বুনে নিয়ে এলাম। এরপরে কি করতে হবে, ডান দিকে থেকে এই যে 19টা ঘর যা আছে তার মধ্যে এই যে 3টে ঘর বুনে নিতে হবে। এই যে 3টে ঘর বুনে নিচ্ছি ডান দিকে 19 ঘরের থেকে। এই যে আমার 3টে ঘর বুনে নেওয়া হলো। এরপরে এই 19 নম্বর ঘরের যে শেষ হলো, সেখান থেকে 4টা ঘর সোজাসুজি উপরের দিকে বুনে নিয়ে যেতে হবে। এই যে 4টা ঘর সোজাসুজি উপরের দিকে বুনে নিচ্ছি। 5 নম্বর ঘরের ক্ষেত্রে 5 নম্বর বুনে নিচ্ছি। পাঁচ নম্বর ঘরের ক্ষেত্রে কি করতে হবে, দেখো উপরের দিকে সোজাসুজি না দিয়ে ডান দিকে বাড়িয়ে নেব। একটা, ডান দিকে 9টা ঘর এভাবে বাড়িয়ে নেব। এই যে এভাবে বুনে নিতে হবে 9টা ঘর। দেখো ফ্রেন্ডস, তাহলে দেখি আমি কটা ঘর বুনে নিলাম। 1 2 3 4 5 6 7 8, এই যে 9টা ঘর আমি বুনে নেওয়া, আমার বুনে নেওয়া হয়ে গেল। এবার নিচের দিকে না গিয়ে উপরের দিকে আরেকটা ঘর বুনে নেব। একটা ঘর বুনে নিলাম, তারপর তার উপরের দিকে আরেকটা ঘর বুনে নেব। এই হলো। তারপরে বোনা হলো 1 2, এই হলো 3টে বুনে নেওয়া হলো। এই যে 3টে ঘর বুনে নিলাম। এবারে নিচের দিকে একটা, এবারে আমাকে নিচের দিকে, সরি হয়ে গেল, 2 4, এই যে 4, এ হলো 5,
এই হলো ছটা ঘর আমি বুনে নিলাম। এই যে তাহলে দেখো ফ্রেন্ডস, আমার এই যে লেসটা হয়ে গেল। তারপর বডি 3টে ঘর, 1 2 3 4টা, এই 4টা 5 নম্বর ঘরের ক্ষেত্রে 9টা ঘর বুনে নিতে হবে। তারপরে তার উপরে একটা ঘর বাড়ি নিলাম, তার উপরে 1 2 3টে ঘরের থেকে আবার নিচের দিকে নেমে এলাম পাখির পায়ের জন্য। এই যে আমার গঠন প্রায় হয়ে গেছে, আর অল্প বুনলেই হয়ে যাবে। এক 2 3 4 5 6 7, এই 7টা টিয়া পাখির পা, দুপাশেই 7টা বুনে নিতে হবে। বুনে নেওয়ার পরে সবুজ রং দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কালো রং দিয়ে দিতে পারো। টিয়া পাখির নখ, এই যে এই রাইট সাইডে একটা নখ দিয়ে দিলাম, লেফট সাইডে একটা এই নখ দিয়ে দিলাম। এই যে এই যে পাশে একটা, এই যে রাইট সাইডে পায়ের একটা নখ লাগিয়েছি, এ পাশে একটা লাগিয়েছি। এরপরে এই 7টা ঘর বুনে নেব। বুনে নিয়ে আসছি, সোজা বুনে নিতে হবে। এই যে আমার টিয়া পাখির পাটা বোনা হয়ে গেল। এরপরে 6টা ঘর ডান দিকে বাড়ি নেব। এই যে আমি শুধু বর্ডারটাই বানাচ্ছি, বর্ডারটা বানানো হয়ে গেলে যে কোনোভাবেই ভরে নিলেই হয়ে যাবে। এই যে এই যে 6টা ঘর এগিয়ে নিয়ে বুনে নিয়ে আসছি। 3টা বোনা হয়ে গেল, আর অল্প বাকি আছে। এটা তো টিয়া পাখির পা হচ্ছে, তাই 6টা ঘর আমি সোজা বুনে নিলাম। নেওয়ার পরে এই লাস্টে যে 2টো ঘর, ওই 2টো ঘরই আমি 6বার বুনে নেব। এই যে 6বার নিচের দিকে সোজা 6বার আমি বুনে নিতে হবে, নিচ্ছি। টিয়া পাখির পা তো, তার জন্য এই যে লাস্টে 2টো এই ঘরের 2 জায়গায় এই যে নখ 2টো দিয়ে এই পাশে একটা নখ, এই পাশে একটা নখ লাগিয়ে দিলাম। এবার 6টা বুনে নিচের দিকে 2টো নখ লাগিয়ে দিলাম। তারপরে এখানে কি করতে হবে, সোজা এটার উপরে কাটা সুচটা উঠিয়ে নিয়ে সোজা বুনে নেব। গলার দিকে চলে এসছি প্রায়, আর অল্প বাকি আছে। গলার দিকে একে মিলিয়ে দেব, উপরের দিকে চলে যাব আর কি। উপর দিকে আমাকে 6টা ঘর বুনে নিতে হবে সোজা। 1 পাটা দেওয়ার পরে উপরে 6টা ঘর বুনে নিচ্ছি। 2 3 4, এই যে 4টা, 3টা কমপ্লিট হলো, এই 4টা কমপ্লিট হবে। আমি সুতো শেষ হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। এই যে 5, এই যে 6 নম্বর ঘর আমার বোনা হয়ে গেল। পায়ের থেকে ওপর দিকে পাটা কমপ্লিট হওয়ার পরে ওপর দিকে আরও 6টা ঘর বুনে না হলো। এরপরে 6টা হয়ে গেল। 7 নম্বর ঘরের ক্ষেত্রে কি করতে হবে, 7 নম্বর ঘরটাও বুনে নিচ্ছি। একটা ঘর ডান দিকে বাড়ি নিতে হবে, ডান দিকে 7টা ঘর ডান দিকে বাড়ি নিতে হবে। এই যে একটা এই পাশে ডান দিকে বেড়ে গেল, সোজা 7টা বুনে নেব। পাখির গলার দিকে চলে যাচ্ছে,
শেডটা। এই যেভাবে বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, বর্ডারটাই তো শুধু বানাচ্ছি। এরপরে 7টা ঘর বুনে নিচ্ছি। এই যে সোজা 7টা ঘর বুনে নেওয়া হলো। তারপর ডান দিকে আর একটা ঘর বাড়িয়ে নিলাম, বাড়িয়ে সোজা চারটা ঘর বুনে নেব। এই যে সোজা 4টা ঘর বুনে নিচ্ছি। এই যে 4টা ঘর বুনে না হলো। এরপর ডান দিকে আরেকটা ঘর বানিয়ে নেব। এই যে তারপরে আরেকটা ঘর বানিয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, টিয়া পাখির ঠোঁটের দিকে আমার প্রায় ডিজাইনটা মিলে গেল। এইভাবে তোমরা ভরে নিয়ে আসবে, বর্ডারটা বানিয়ে নেবে। এরপরে যে কোনোভাবে আমরা, এই যে দেখো বর্ডারটা কেমন হলো। এই যে এখান থেকে দেখো ফ্রেন্ডস, এই যে আমি বর্ডারটা বানিয়ে নিয়ে নিলাম। এরপরে ভরে নিব, সবুজ সুতো দিয়ে ভরে নিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। যে কোনো জায়গা থেকে তোমরা ভরে নিতে পারো। এই যে আমি এইভাবে, এখানে আর কোনো কাউন্টিং করতে হবে না, আমার নিজের মতন যেখান থেকে ইচ্ছে আমরা ভরে নেব। এই যে তোমরাও এইভাবে ভরে নেবে। এখন আর কোনো কিছু কাউন্টিং করার তো দরকার নেই, এখন শুধু আমাদের ভরে নেওয়ার দরকার। এই যে আমরা সবুজ সুতো দিয়ে শুধু আমরা এখন সবুজ সুতো দিয়ে ক্রস চিহ্ন দিয়ে ভরে নিলাম। এই যে এভাবে ভরে নেব। আমি আগে টিয়া পাখির মাথাটার দিক থেকে শুরু করেছি, তোমরা চাইলে অন্য জায়গা থেকে শুরু করতে পারো, লেজের থেকে, পেটের থেকে। এই যে তাহলে বন্ধুরা, আমি আর দেখাচ্ছি না কী করে ভরে নিতে হবে। তোমরা তাহলে এভাবে পুরোটা ডিজাইন ভরে নেবে। এই যে দেখাচ্ছি আমি কিছুটা। এই যে এখন তার কোনো কিছু কাউন্টিং করার দরকার নেই, আমরা বর্ডার তো বানিয়ে ফেলেছি, এর জন্য আমরা এইভাবে ভরে নেব, পুরোটাই ভরে নেব। তাহলে আমি পুরোটা ভরে নিয়ে আসছি, দেখাচ্ছি দেখতে কেমন হলো। দেখো ফ্রেন্ডস, এই যে আমি পুরোটা সবুজ সুতো দিয়ে ভরে নিয়ে এসেছি, দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি তো বর্ডারটা শুধু তোমাদের দেখিয়েছি, আর পুরোটা আমি সবুজ রং দিয়ে ভরে নিলাম। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লাগে